আল্লাহর এক আবেদ ইবাদতকারী বান্দা 500 বছর ইবাদত করেছেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাকে হাজির করে আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও? বলবে হ্যাঁ চাই। কিসের বিনিময়? বলে আমার 500 বছর ইবাদতের বিনিময়। আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দাকে ধরে একটু সামন দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরে সামন দিকে নিয়ে যাবে। দেখবে গরম বাতাস শরীরে লাগতেছে। আল্লাহর আবেদ ইবাদতের কলিজাটা ছটফট করে পানির পিপাসায়। আল্লাহর বান্দা আবেদ পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার দেয়। একজন ফেরেশতা তার সামনে পানি নিয়ে ঘরে। আল্লাহর বান্দা আবেদ বলে আমার পানির পিপাসায় কলিজাটা ছটফট করে আমার পানি দাও। ফেরেশতা বলবে নাও পানি নাও। বলে দাও। বলে এমনি দিব না, বিনিময় দিতে হবে। বলে 1 গিলাস পানির বিনিময় কি চাও? বলে 1 গিলাস পানির বিনিময় 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। আল্লাহর বান্দা আবেদ বলবে নাও আমার 500 বছরের ইবাদত নাও, আমাকে পানি দাও, আমি পানি পান করে তৃষ্ণা মিটাই। আল্লাহর বান্দা আবেদ 1 গিলাস পানি পান করবে 500 বছরের ইবাদতের বিনিময়। কিছুক্ষণ পর আবার পানির পিপাসা লেগে গেল। আবার পানি পানি বলে চিৎকার দেয়। আবার ফেরেশতা পানি নিয়ে সামনে ঘরে। আবার পানি বল পানি চাই। ফেরেশতা বলে নাও। আল্লাহর বান্দা আবেদ পানি চায়। ফেরেশতা বলে নাও পানি নাও। বলে দাও। আবার ফেরেশতা বলে আমনে দিব না, ইবাদত দেয়া লাগবে। আল্লাহর বান্দা আবেদ বলে আমার কাছে তো আর ইবাদত নাই। ফেরেশতা বলে পানিও নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ 1 গিলাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে কত হাজার গিলাস পানি আমি পান করেছি, এর মূল্য আমি কিভাবে দেব? ও আল্লাহ আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পাবো না, তোমার রহমতের দ্বারা আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন বলবে যা যা, আমি আল্লাহর রহমত দিয়াই তোরে জান্নাত দিয়া দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা লাগাইয়া কান্না করতেছেন। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, খুশির দিন, সবাই ঈদের আনন্দ করে, আপনি দরজা লাগাইয়া কান্না করেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তো আপনার কিসের চিন্তা, কিসের পেরেশানি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রমজান চলে গেল, নামাজ পড়েছি কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়েছি কবুল হলো কিনা চিন্তা, রমজান মাসে কোরআন খতম করেছি কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা পাল্টা বললেন ও খলিফাতুল মুসলিমিন, আপনার নামে তো 10 জনের মধ্যে আপনি একজন। আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তো আপনার জাহান্নামের টেনশন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ খুশি হইয়া আমি ওমরকে জান্নাত দিয়েছেন, সেই আল্লাহ যদি আমার আমলের কারণে
আমার আমলের কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। কেমন ঈমান, কেমন নেক আমল। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার। নবী বলেন, আমার পরে নতুন কাউকে যদি আল্লাহ নবুয়ত দিয়া নবী বানাইতেন, আমার পরের নবী হয়তো আমার সাহাবী ওমর। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা শাসন করে, বিচারাচার করে, রাতের বেলায় এলাকায় ঘুরে ঘুরে তালাশ করে কার কে হালত, কার কি অবস্থা। দিনের বেলা শাসন করে, রাতের বেলায় মানুষের ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে গিয়ে খোঁজ খবর নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক এলাকায় জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায় গিয়ে দেখে রাতের বেলায় আগুন জ্বলে, আগুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি গরম করে, আর তার আশেপাশে কিছু শিশু বাচ্চাগুলো ঘুমায় আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রাখিয়া তাকায় দেখেন একটা বাচ্চা সজাগ হয়ে ডাক দিয়া কয়, মা ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, ক্ষুধার তৃষ্ণায় কাতর, মা আমাদের খানা দাও। মা ডাক দিয়া কয়, বৃদ্ধা মহিলা বলো, সন্তানের অপেক্ষা করো, তোমাদের জন্য খানা রেডি হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখেন ওই বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় মাটিতে গড়াগড়ি করে, গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রাখিয়া ডাক দেয়া বলে, আম্মা জান, আমি এক আগন্তুক মুসাফির এসেছি, আমি এসেছি কার কোনো সমস্যা আছে নাকি দেখার জন্য। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, ও যুবক, কে তুমি, তোমার পরিচয় কি? যুবক ডাক দেয়া কয়, আমি এক আগন্তুক মুসাফির। ওমর নামটা পরিচয় দেয় না। বৃদ্ধা মহিলা বলে, ও যুবক, তুমি এসেছো আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তবে তোমাকে আমি কিছু কথা জানায় রাখি। আমগো দেশের পরিচালনা নাকি ওমর নামের যুবক করে। আমি যদি দুনিয়াতে সুযোগ পাইলে আমি আদালতে বিচার দায়ের করব ওমরের বিরুদ্ধে। আমি যদি দুনিয়াতে সুযোগ না পাই, আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করব। যুবক ওমর পরিচয়টা না দিয়া বললেন, আম্মা জান, সমস্যাটা কি? বলে, আজ উমর রাষ্ট্রপতি, আজ উমর আরামে খায় আর ঘুমায়, আমি বৃদ্ধা মহিলা জঙ্গলার কিনারে, পাহাড়ের কিনারে কষ্ট করি, দীর্ঘদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমি না খেয়ে আছি, আমার সন্তানরা না খেয়ে কান্না করে, আমি সন্তানদেরকে সান্ত্বনা দেই, আমার ঘরে কোনো খাবার নাই। আমগো দেশের পরিচালনা নাকি ওমর নামের যুবক করে। আমি যদি দুনিয়াতে সুযোগ পাইলে আমি আদালতে বিচার দায়ের করব। যদি দুনিয়াতে না পাই, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। যুবক ওমর পরিচয়টা না দিয়া দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে গিয়া আটার বস্তা রেডি করলেন, সাথে একটা লোক, গোলাম, নাম হলো আসলাম। আসলামকে বলে, রে আসলাম, আমি উমরের মাথায় আটার বস্তাটা উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া বলেন, ও অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা উঠাবো হতেই পারে না, আমার মাথায় দেন, আমি আপনার গোলাম।
হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আসলাম, তুমি কি চাও আমি আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াই? কয় না, চাই না। বলে তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। রাতের গভীর হযরত উমর আটার বস্তা নিজে মাথায় নিয়া ওই বুড়ির বাড়ি রওয়ানা। রাতের বেলা ওই বুড়ির বাড়িতে গিয়া সালাম দিয়া বলে, আম্মা জান, আপনি একটু ঘরের মধ্যে গিয়া বসেন, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। ওই বৃদ্ধা মহিলা এখনো জানে না এই ব্যক্তি হলো সেই ওমর। বৃদ্ধা মহিলা ভিতরে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তাটা নামাইয়া আটা পাত্রে রাখিয়া নিজ হাতে আটা গুলাইয়া রুটি বানানো শুরু করলেন। নিজ হাতে রুটি বানাইয়া বলেন, আম্মা জান, আমি নিজ হাতে রুটি বানায় দিলাম, আপনি রুটি খান আর এই বাচ্চাগুলোরেও রুটি খাওয়ায় দেন। এই বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাতর। আমি রুটি বানায় দিলাম, আপনি খান আর আপনার বাচ্চাদেরকে খাওয়ায় দেন। আমি আটার বস্তা পাশে রাখলাম, আপনার আটার বস্তা শেষ হওয়ার আগে আমি আবার আপনার সঙ্গে দেখা করব। হযরত ওমর আটার বস্তা রাখলেন। রাখার পরে বৃদ্ধা মহিলার থেকে বিদায় নিয়ে রওনা। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, ও যুবক, দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আসমানের দিকে তাকায় বলে, হে মালিক, তুমি যদি এই যুবকের আমাদের দেশের ক্ষমতার চেয়ারে বসাইতা, ওমরের বাদ দিয়া দিতা, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাইত, এই দেশটা শান্তিময় হইতো, এই দেশটা শান্তিতে ভরপুর হইতো। যুবক ওমর এবারও পরিচয়টা না দিয়া বৃদ্ধা মহিলার থেকে রওয়ানা চললেন। এরপর হযরত ওমর মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর ভয় অন্তরে। হযরত ওমর মনে মনে ভাবতেছে, আমার দায়িত্ব আমি বুঝি পুরো পালন করতে পারি নাই। এরপর হযরত ওমর একজন বার্তাবাহক পাঠাইয়া বলে, যাও যাও, ওই জঙ্গলের কিনারে, পাহাড়ের কিনারে এক বৃদ্ধা মহিলা আছে, তাকে ডাক দিয়া বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া বৃদ্ধা মহিলাকে যখন বললেন, ওই বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল। কারণ গত রাত্রে একটা যুবকের কাছে উমরের বদনাম করেছে, এই জন্য উমর আমাকে ডেকেছে। গত রাত্রে একটা যুবকের কাছে যে উমরের বদনাম করেছি, ওই যুবকটা বোধহয় উমরকে জানায় দেছে, এই জন্য আমাকে আজ উমর ডাকতেছে। ওই বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল, আজ আমার ফাঁসি হয়ে যাইতে পারে, কারণ উমর তো অনেক রাগী মানুষ। ওই বৃদ্ধা মহিলা সন্তানদের থেকে বিদায় নাই, ও সন্তানেরা, চিরবিদায়, চিরবিদায়। আজ হয়তো ওমর আমাকে ডেকেছে, আমার ফাঁসি হয়ে যাবে, কারণ ওমরের বদনাম করেছি গত রাত্রে একটা যুবকের কাছে। ওমর তো অনেক রাগী মানুষ, আজ আমার ফাঁসি হয়ে যাবে। ওই বৃদ্ধা মহিলা সন্তানদের থেকে ওমরের দরবারে রওয়ানা। যাইতে যাইতে তাকায় দেখে সে আসল জায়গায় ওমর দাঁড়ায় আছে, গত রাতের যুবক দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল, সে গত রাতের যুবক দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল। উমর ডাক দেয়া বলে, ও আম্মা জান, আপনি আজকে কোনো ভয় পাবেন না, আপনি আজকে বিচারপতি, আমি উমর হলাম আসামি, আজকে আপনি বিচার করবেন, আমি উমর হলাম আসামি। উমর পাগড়ির এক অংশ গলায় পেঁচায় নিয়েছেন, আর এক অংশ বৃদ্ধা মহিলাকে দিলেন। বলে, আম্মা জান, পাগড়ির এক অংশ আমি গলায় পেঁচায় নিয়েছি, আর এক অংশ আপনাকে
আপনাকে দিলাম, আমার যদি দুনিয়াতে ফাঁসি লাগে, ফাঁসির প্রয়োজন হয় আমাকে ফাঁসি দিয়া দেন। কেন আমি আপনাদের সময় মতো খেদমত করতে পারি নাই? কেন আমি আপনাদেরকে খেয়াল করতে পারি নাই, খেদমত করতে পারি নাই? আমার দুনিয়াতে যত বিচার প্রয়োজন আমাকে করে দেন, এরপর আমি আল্লাহর আদালতে জবাবদাহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই না। কারণ কিয়ামতের ময়দান অনেক কঠিন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করো, নবীর হাদিস মোতাবেক চলো, নবীর তরিকা মোতাবেক চলো। এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন কবরে যাইতে হবে। ওই গহীন কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন, ওমান দীনুকা, তোমার দিন কি। তিন নাম্বার প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, নবীর হাদিস মোতাবেক চলবে, নবীর তরিকা মোতাবেক চলবে। তারা কবরে গিয়ে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহর নবী বলেন, এই তিনটা প্রশ্নের যারা জবাব দিতে পারবে, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ওই কবরে যাওয়ার পর এই তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, সাথে সাথে আল্লাহ বলবেন, ওই কবরটা জাহান্নামের সাথে মিলায় দাও। ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ভরে যাবে। আল্লাহ অর্ডার করবেন, সূর্য এই গুনাহগার নাফরমানের মাথার উপরে চেপে আয়। সূর্যটা মাথার উপরে চেপে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো সূর্যের তাপে টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওইখানে আপন আপন বলতে কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবাই যার যার ব্যস্ততা নিয়ে থাকবে, সবাই টেনশনে থাকবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام ऐ बंदे खुदा चाहोगा रन की मुलाकात ऐ बंदे खुदा चाहोगा रन की मुलाकात जल्दी से आ बैठे सुन हजरत के नसीहत जल्दी से आस बैठे सुन हजरत के नसीहत मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है